আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের যে বিষয়টা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে জিএনএম এর ক্ষেত্রে তোমাদের কিরকম আহ, মানে ডাক আসবে। হুম। নম্বরের কথা অনেকে উল্লেখ করছো যে কিরকম নম্বর পাবে, অনেকে দেখলাম যে নর্মালাইজ বিষয়টা থাকবে কিনা। হ্যাঁ, তো বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে যেটা হয়েছে সেই তথ্যগুলো বিশ্লেষণ করে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে সেই বিষয়গুলোই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে সব থেকে বড় কথা, তোমাদের জন্য কিন্তু অনেকটাই সুখবর। সেটা কিরকম? সেটা হচ্ছে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তোমরা ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছো। ঠিক আছে? এবং সেক্ষেত্রে কি কি কারণ রয়েছে এবং যে সেই কারণগুলো বিশ্লেষণ এবং পরবর্তীতে যখন ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে সেক্ষেত্রেও তোমাদের কিন্তু যে চাকরি পাওয়ার সংখ্যাটা সেটা কিন্তু একটু সংখ্যাটা হচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ অনেকেই পাচ্ছে। তো সেই বিষয়গুলো যাই হোক আলোচনা করব। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে। কারণ অনেকেই জিএনএম এর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এবং পার্সোনালি আমাকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে তোমাদের এই বিষয়গুলো, যে জিএনএম এর ক্ষেত্রে আদৌ ডাক পাবে কিনা। যেমন এই কিছুক্ষণ আগেও একজন আমাকে বলল যে সম্ভবত সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছিল, মোটামুটি হয়েছে। তো আমি বললাম ইন্টারভিউ পদ্ধতি অর্থাৎ ইন্টারভিউ প্রস্তুতি তোমার শুরু করে দাও। কারণ কারণ কি হচ্ছে, কারণ তোমাদের সময়টা তোমরা কিন্তু যেমন পরীক্ষা সিবিটির সময় কম পেয়েছো একটু, আর ইন্টারভিউ সময় তোমরা কিন্তু অনেকটাই কম পাচ্ছ। তাই বেসিক পোস্ট বেসিকের পাশাপাশি তোমরা এই জিএনএম যারা ক্যান্ডিডেট আছো তোমরাও প্রস্তুতি শুরু করবে। ঠিক আছে? আমি বিস্তারিত বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের যে সিট সংখ্যা, মানে আমি প্রথমে একদম তোমাদের যেটা সুখবর, অর্থাৎ সিট সংখ্যা তোমাদেরও বৃদ্ধি পেতে চলেছে এবং সেটা ঠিক কতটা সেটা এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু তোমাদের যতটা সিট রয়েছে, যেমন যে আগের যে সিটটা আমি বরাবরই আগে বলেছিলাম যে তোমাদের ইন্টারভিউ লিস্ট পাবলিশড হওয়ার আগেই তোমাদের মডিফাইড সিট বা মডিফাইড ভ্যাকান্সি সেটা পাবলিশড হয়। সেটা বেশি পোস্ট বেশি দেখেছো। যেমন ওদের প্রায় 500টার মতো সিট বৃদ্ধি পেয়েছে দুটো মিলে। তো তোমাদের ক্ষেত্রে তাহলে কিরকম হতে পারে সিট বৃদ্ধিটা? দেখো, তোমাদের তো ক্যাটাগরি ওয়াইজ তো ডিভিশন আছেই এবং সব মিলে যদি আমি একটা মিনিমাম সংখ্যা ধরি, তো সেটা কিন্তু তোমাদের প্রায় 600 থেকে 700 হতে পারে। ঠিক আছে? এবার কোন ক্যাটাগরিতে কতটা হবে সেটা তো এক্সাক্ট ফিগারটা বলা মুশকিল, কিন্তু সেটা বাড়তে চলেছে কনফার্ম। ঠিক আছে? আর তোমাদের একটা এই বিষয়টা আমি অনেকদিন আগে বলেছিলাম, যদি কোনো একটা কিছু তোমরা এই সিট বৃদ্ধি নিয়ে একটা পদক্ষেপ নিতে, তাহলে কিন্তু তোমাদের যে এই সিবিটির সিট সিট সংখ্যাটা যেটা তোমরা এখন দেখছো বা পাচ্ছ, তার দ্বিগুণও হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, সেটা যেহেতু হয়নি, যেটা হয়নি সেটা হয়নি, এটা বলার কিছু এখন নেই। তো সিট সংখ্যা বৃদ্ধি পাচ্ছেই, পাশাপাশি তোমাদের ইন্টারভিউয়ের যে রেশিওটা, আমি মেইনলি যে কথাটা তোমাদের সবসময় কয়েকদিন থেকে বলছি, যে ইন্টারভিউয়ে তোমরা কার্ড অফ নিয়ে যেটা বলছো যে সেটা ডিপেন্ড করছে রেশিও আর হচ্ছে ভ্যাকান্সি। তাহলে রেশিও তোমার বৃদ্ধি পেয়েছে, কারণ আমি যে রেশিও নিয়ে কার্ড অফ দিয়েছি তার থেকেও অনেক গুণ প্রার্থীকে তারা ডাকছে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। যেখানে বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে তত গুণ প্রার্থী মানে নেই অনেক ক্যাটাগরিতে। তাহলে এবার তোমাদের প্রশ্ন, তাহলে তোমাদের যদি ক্যাটাগরি ওয়াইজ আমি জিএনএম এর ক্ষেত্রে বলি বা টোটাল সংখ্যাটা বলি, তাহলে প্রায় 7.5 থেকে 8,000 ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ইন্টারভিউ তোমার ডাক পেতে চলেছে, এটা কনফার্ম। ঠিক আছে? ক্যাটাগরি ওয়াইজ সেটা তোমাদের বিভাজন থাকতে পারে, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ সেটা সংখ্যাটা থাকতে পারে আলাদা। ঠিক আছে? তো সেটাও আমি একটু তোমাদের বলবো। আর ইন্টারভিউ যে প্রস্তুতি, তাহলে তোমরা একদম শুরু করে দাও প্রত্যেকেই। যাদের এক্সাম মোটামুটি হয়েছে, তোমরা তো আগেই বলেছি, মোটামুটি থেকেও যাদের একটু পিছনের দিকে তোমরা বলছো, অর্থাৎ খারাপের দিকে বলছো যে অতটা ভালো নয়, তোমরাও শুরু করে দাও। কারণ হ্যাঁ, নর্মালাইজেশন সেটাও থাকছে, সেই নর্মালাইজেশন থাকছে এবং যেহেতু রেশিওটা সব থেকে বেশি, অর্থাৎ 2.5 গুণ প্রার্থী। এবার আমি একটা সাপোজ এক্সাম্পল দেই। তোমাদের যে সিট সংখ্যা জিএনএম মেল বা ফিমেল, ফিমেলের ক্ষেত্রে টোটাল 2092টা এখানে সিট রয়েছে বর্তমান, তাই তো? তো সেটা মডিফাইড হবে, সেটা আরও বৃদ্ধি পাবে। আচ্ছা,
এবার মেলদের ক্ষেত্রে 344, তাহলে মেলদের ক্ষেত্রে 344 হলে সেটাকে তুমি 2.5 গুণ করো, অর্থাৎ 2.5 দিয়ে সেটা মাল্টিপ্লাই করো বর্তমানটা, তাহলে একটা ফিগার পাবে। তো সেই সংখ্যাটা তোমাদের ইন্টারভিউয়ে ডাকবে, এবং সিটটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে সংখ্যাটা আরও বেশি হবে, তাই না? আর অবশ্যই ইন্টারভিউয়ে যে বিষয়গুলো থাকছে, অর্থাৎ আমার চ্যানেলে যে ভিডিওগুলো থাকছে ইন্টারভিউয়ের জন্য, অবশ্যই পরবর্তী সব ভিডিও অনলি মেম্বারশিপ ভিডিও থাকছে, তোমরা এর আগের ভিডিওতে বলেছি। এবং অবশ্যই মেম্বারশিপ যারা নিয়েছো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক করবে, তাহলে ভেরিফাইড গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? মেম্বারশিপ যারা নিয়েছো অলরেডি বা নেবে, ঠিক আছে? কারণ ইন্টারভিউ যে বিষয়গুলো সেটা কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। তোমাদের সেই গ্রুপে যেমন আলোচনা হবে বিভিন্ন ধরনের কোশ্চেন, যেমন তোমাদের যে টাইপের কোশ্চেনগুলো ইন্টারভিউয়ে সাধারণত ধরে, বা তোমাদের এই যে সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো থাকতে পারে, এবং সেগুলো উত্তর আমি কিভাবে দেবো, তো সেটা নিয়ে যেমন আলোচনা হবে ভিডিওর মাধ্যমে, পাশাপাশি তোমাদের কিন্তু আমি সেই বিষয়গুলো পিডিএফ আকারেও তোমাদের গ্রুপে প্রোভাইড করব, ঠিক আছে? সেখানেও তোমরা সেটা আলাদা করে দেখতে পারবে। সেখানে হয়তো ভিডিওতে কিছু কোশ্চেন যেমন দেখা গেলো মিস হয়ে যেতে পারে, সেটা তোমরা পিডিএফ এর ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে? এবার সব থেকে ভাইটাল তোমাদের জিএনএম এর ক্ষেত্রে যে মোট কথা ক্যান্ডিডেট সংখ্যাটা যেহেতু বেশি, তোমাদের ইন্টারভিউয়ের বিষয়টা সব থেকেই ভাইটাল। কারণ 2.5 গুণ প্রার্থীকে ডাকা মানে ক্যান্ডিডেট সংখ্যা প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু তোমাদের যে এরকম হবে না যে ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। সে পিডাব্লিউডির ক্ষেত্রে হয়তো বা এরকম হতে পারে, কিন্তু আদার্স ইউআর থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কিন্তু যথেষ্ট ক্যান্ডিডেট আছে, ঠিক আছে? তাহলে তোমাদের সেখানে কম্পিটিশনটা যে হাড্ডাহাড্ডি হবে, এবং ইন্টারভিউয়ে 0.1 বা 0.5-এর যে নাম্বারের ডিফারেন্সে যে অনেকেই মেরিট লিস্ট থেকে সিটকে যাবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না, ঠিক আছে? যেমন বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আমি এর আগে বলেছিলাম যে তোমাদের যে সিট সংখ্যা তার তুলনায় ক্যান্ডিডেট যতগুলো ডেকেছে মানে অনেক কম, তাহলে তাদের সবারই হয়ে যাচ্ছে। কিন্তু জিএনএমটাতে এরকমটা কিন্তু হবে না কোনো ক্যাটাগরিতে, শুধুমাত্র এই তোমাদের পিডাব্লিউডি ক্যাটাগরিতে যেটা আছে, এসসি পিডাব্লিউডি বা ইউআর পিডাব্লিউডির ক্ষেত্রে হয়তো বা সেটা মানে নাও থাকতে পারে, তবুও বলা যাচ্ছে না সঠিকভাবে। আর ক্যান্ডিডেট সংখ্যা তোমাদের বেসিক বা পোস্ট বেসিকে অনেকে তোমরা জিজ্ঞেস করেছিলে, দেখো বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে যেমন ইউআর ক্যাটাগরিতে যথেষ্ট ক্যান্ডিডেট আছে, এবং অনেকেই হয়তো বা ইন্টারভিউ লিস্টে ডাক পায় বা নাম পায়নি ইউআরে। ওবিসি এ বা ওবিসির বি এর ক্ষেত্রেও কিন্তু সেটা সম্ভবত আছে, অর্থাৎ অনেকে ডাক পায়নি। এসসির ক্ষেত্রে যেমন 2.5 গুণ প্রার্থী পাওয়া যায়নি, ভ্যাকান্সি যে 2.5 গুণ প্রার্থী, ঠিক আছে? আর অন্যান্য ক্ষেত্রে পাওয়া কিন্তু যায়নি। কিন্তু জিএনএম এর ক্ষেত্রে সেটা হবে না, কারণ তোমাদের ক্যান্ডিডেট তো প্রচুর আছেই। মেলদের ক্ষেত্রে তবে আমি বলি, মেলদের ক্ষেত্রে কয়েকটা বিষয়, যেমন কিছু কিছু ক্যাটাগরিতে মেলদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে না, সমস্যা বলতে কি তোমাদের সুবিধা হতে পারে কিছু ক্যাটাগরির, যে ক্যান্ডিডেট সংখ্যা সেই ক্যাটাগরিতে 2.5 গুণ নাও থাকতে পারে। তো মেলদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবার থাকছেই। আর সব থেকে বড় কথা, যেহেতু সরকারি চাকরি, তো পার্মানেন্ট জব, সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টাতে ইন্টারভিউ প্রস্তুতিটা যে একদম সঠিকভাবে নিতে হবে, এবং তুমি মোট কথা 10+ তোমাকে পেতেই হবে, এবং সেটা কিভাবে পাওয়া যায় বা কি প্রসেস বা কি ইন্টারভিউতে কি করতে হবে, তোমরা যারা ফার্স্ট টাইম আছো তোমাদের জন্য কিন্তু সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই অবশ্যই সেই বিষয়গুলো ইন্টারভিউয়ের যে ভিডিওগুলো থাকবে সেগুলোতে আলোচনা তো করবোই। আর যে বিষয়গুলো বলছি, তোমাদের ডাক তাহলে 7.5 থেকে 8,000 প্রার্থী পাচ্ছে। হ্যাঁ, বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের যে সংখ্যাটা 4,000 সামথিং, সেটা কিন্তু তোমাদের জিএনএম এর ক্ষেত্রে মেল ফিমেল উভয় মিলে প্রায় 8,000-এর কাছাকাছি থাকতে পারে, এবং এটা বেশিও হতে পারে যদি ভ্যাকান্সিটা আরও ইনক্রিজ হয়, ঠিক আছে? তাই অযথা তোমরা আর অন্য কোনো দিকে না তাকিয়ে, হ্যাঁ, বা বিভিন্ন বিষয় যেমন সিএচও পাশাপাশি আছে, তোমাদের এই প্রিপারেশনটাই তো সিএচও এর ক্ষেত্রে কাজে লাগবে, ইন্টারভিউর ক্ষেত্রে যেমন কাজে লাগবে, এক্সামের ক্ষেত্রে তো কাজে লাগবে, কারণ বেসিক কনসেপ্ট মানেই তোমার তো সাবজেক্ট, তো সাবজেক্টের উপর নলেজ থাকলে সিএচও তো সেগুলো কাজে লাগবে। তো সমস্ত ক্ষেত্রেই, কারণ তোমাদের সিএচও, জিএনএম, সিবিটি বা বেসিক বা পোস্ট বেসিকে যারা আছো, তোমরা ইন্টারভিউ প্রস্তুতি প্রত্যেকেই শুরু করো, সব ক্ষেত্রেই এটা তোমাদের কাজে লাগছে, ঠিক আছে? তো এইটুকু বলা ছিল, কেউ আশাহত হবে না। আর কার্ড অফ নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ তোমাদের নম্বর সেটা তোমরা নিজেও জানো না, যেমন কারণ তোমাদের যেটা যে নম্বরটা ভাবছো সেটা যেমন তোমাদের নয়, আমি বলেছি, হ্যাঁ, নর্মালি বিষয় থাকছে তোমাদের ক্ষেত্রে। তো সেই হিসাবে নম্বরটা যেহেতু তোমরা বেসিক বা পোস্ট বেসিক ক্ষেত্রে ওরাও দেখতে পায়নি, ইন্ডিভিজুয়ালি হলেও দেখতে পারেনি, বা এমনি তো যাকে বলে সেই লিস্ট যেটা দিয়েছে সেখানে তো নেই।
হুম, এবং তোমরাও তোমাদের ক্ষেত্রেও হয়তো সেটাই হবে। তবে সব থেকে বেটার হতো যদি নম্বর পাবলিশ করা মানে হয়, যে ইন্টারভিউ যারা ডাক পেয়েছে তারা কত নাম্বারে ডাক পেয়েছে, কাট অফ কীরকম গিয়েছে বা নর্মালাইজ হয়ে সেগুলো কীরকম নাম্বার হয়েছে, সেই বিষয়টা খুব ভাইটাল। মানে সেটা স্বচ্ছতার একটা নমুনা যাকে বলে। ঠিক আছে? তো যাই হোক, সেটা পরের কথা। বিতর্ক থেকে দূরে থাকো, পড়াশোনায় অর্থাৎ ইন্টারভিউ প্রস্তুতি শুরু করো। ঠিক আছে?